২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে নজর কাড়ছে এক ভিন্ন দিক। এবার দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন ১০ জন নারী। পুরুষ প্রধান এই তালিকায় নারী নেতৃত্বের স্বল্পতা যেমন প্রশ্ন তুলছে, তেমনি রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনার। আসন্ন এই নির্বাচনে প্রার্থী তালিকায় ১০ জন নারী কে, কি বা তাদের পরিচয়? দর্শক, জানব তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির দায়িত্ব নিয়ে ১৯৯১ সালে নির্বাচনী যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর বিভিন্ন নির্বাচনে নানা আসন থেকে প্রার্থী হলেও কোনো আসনে কখনো হারেননি তিনি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে প্রার্থী হতে যাচ্ছেন তিনি, যার দুটিতে আগেও তিনি নির্বাচিত হয়েছিলেন। তার সঙ্গে নতুন এলাকা হিসেবে নিজের জন্মস্থানকে বেছে নিয়েছেন খালেদা জিয়া। এবার বিএনপির চেয়ারপারসনের জন্য রাখা হয়েছে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন। বিএনপির প্রার্থী তালিকায় যে ১০ জন নারী আছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও বাকিরা হলেন সিলেট ২ আসনে তাহসিনা রুশদীর। তাহসিনা রুশদী হলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ফরিদপুর ২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ ইসলাম। শ্যামা ওবায়েদ হলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কে এম ওবায়দুর রহমানের কন্যা। ফরিদপুর ৩ আসনে লড়বেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়াব ইউসুফ আহমেদ। এছাড়াও মানিকগঞ্জ ৩ আসনে লড়বেন আফরোজা খান রিতা, যিনি প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর বড় মেয়ে। তৎকালীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পেয়েছিলেন, তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। পেশায় চিকিৎসক সানসিলা জেব্রিন প্রার্থী হয়েছেন এবার শেরপুর ১ আসনে। তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর হযরত আলীর মেয়ে। ঝালকাঠি ২ আসনে লড়বেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যিনি সাবেক সংসদ সদস্য প্রয়াত জুলফিকার আলীর ভুট্টোর স্ত্রী। যশোর ২ আসনের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নির নাম ঘোষণা করা হয়েছে। তার স্বামী প্রয়াত নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও জিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। স্বামীর মৃত্যুর পর ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে জয়লাভ করেন। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে প্রার্থী করেছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে এই সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সানজিদা ইসলাম। এছাড়াও নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন ফারজানা শারমিন পুতুল। ফারজানা শারমিন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। বিএনপির ঘোষিত ২৩৭ প্রার্থীর মধ্যে ১০ জন প্রার্থী নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত, এটি দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তাকে তুলে ধরবে। তবে বিএনপির দাবি, আসন্ন নির্বাচনে এই নারী প্রার্থীরা দলের নেতৃত্বকে সমর্থন দিয়ে স্থানীয় পর্যায়ের ভোটারদের মধ্যে শক্ত অবস্থান গড়ে তুলবেন। হারুনুর রশিদ, চ্যানেল আই।